चलती ट्रेन में बांग्लादेशी पर्यटक से रुपये और सोने के आभूषण लूट। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. चलती ट्रेन में बांग्लादेशी पर्यटक के बैग से रुपये समेत सोने के गहने लूट लिए गए। घटना के बाद से बांग्लादेशी पर्यटक दहशत में है। बताया जा रहा है कि इसी महीने की 23 तारीख को 2 बांग्लादेशी पर्यटक बांग्लादेश से भारत आए थे। वे दार्जिलिंग और सिक्किम जाने के लिए बीती 24 दिसंबर की रात कंचन कन्या ट्रेन से सिलीगुड़ी आ रहे थे। कथित तौर पर उस ट्रेन में 2 अजनबियों ने उन्हें चाय पिलाया। चाय पीने के बाद वे दोनों बेहोश हो गए। इसके बाद दोनों अस्पताल में खुद को पाया। बाद में उन्होंने सिलीगुड़ी जंक्शन जीआरपी में शिकायत दर्ज कराई। हालांकि बांग्लादेशी पर्यटक का आरोप है कि जीआरपी उनका सहयोग नहीं कर रही है। फिलहाल ये सोच कर उनकी नींद उड़ी हुई है कि वे अपने देश कैसे लौटेंगे। আমাদের RAC 63 টিকিট ছিল, তো হচ্ছে দুইজন লোক 57-এ উঠছে। তো ওরা উঠেছে হচ্ছে শিয়ালদা স্টেশনে। তারপরে অ্যাপ্রক্স টাইম 3টার দিকে তারা হচ্ছে আমাদেরকে ডাকছে, ডেকে ঘুম থেকে ডেকে তুলে বলতেছে আমরা তো মালদা স্টেশনে নেমে যাব, চলন্ত ট্রেন কিন্তু মালদা না কোন স্টেশন আমরা জানি না। তো বলতেছে মালদা স্টেশনে নেমে যাব, তোমরা হচ্ছে আমাদের 2টা সিট ওনাদের ছিল 60 আর 57, বলতেছে তোমরা এই 2টাতে ঘুমায় যাও, শুয়ে পড়ো চা খেয়ে। বললো যে চা খেয়ে শুয়ে পড়ো। তারপর আমার কাজিনকে চা দিছে, লাল চা। তারপর আমার কাজিনকে দিয়ে আবার আমাকে দিছে একটা লাল চা। তো আমি বললাম যে চা কেন? বলতেছে খাও, খেয়ে শুয়ে পড়ো। আমি বলছি চা কেন খাবো, আমি চা খাবো না। তখন বলতেছে চা খাও, গলাটা ছেড়ে দিবে। তো আমি দেখলাম যে একটুক চা, ওই লোকগুলো। তারপর আমি দেখলাম যে একটুক চা, তখন আমি চাটা খাইছি। খাওয়ার পরে আমার পার্স আর ফোন নিয়ে আমি মাথার কাছে রেখে আমি শুইছি। শোয়ার পরে আমার কাজিনও শুয়ে পড়ছে। শোয়ার পরে ঘুম ভেঙে দেখি যে কালকে 25 তারিখ সন্ধ্যা দিকে আমরা হচ্ছি হসপিটালে। আমার স্যালাইন লাগানো হাতে, আমাকে 2টা স্যালাইন দিচ্ছে। দেওয়ার পরে আমার জ্ঞান ফিরছে। তারপরে হচ্ছে দেখলাম যে আমার পার্সে 15,000 রুপি ছিল, সেটা নাই। তারপর 5,000 বাংলাদেশি টাকা ছিল, সেটা নাই। আর আমার হাতে একটা গোল্ডের 4 গ্রামের ব্রেসলেট ছিল, সেটা নাই। তারপরে হচ্ছে আমার একটা কুয়েতের 5 দিনার ছিল, সেটা নাই। মানে সব কিছু ঘাটাঘাটি করে সব নিয়ে নিছে। আর আমার কাজিনের পুরা ওয়ালেটটাই নিয়ে নিছে। ওর ওখানে ভিসা কার্ড, তারপর 7,000 বাংলাদেশি টাকা, 15,000 রুপি সব কিছু নিয়ে নিছে। ইভেন হচ্ছে আমাদের ফোন চার্জারও নিয়ে নিছে, আমার টিকিটটা পর্যন্ত নিয়ে নিছে। ও হচ্ছে ফুলবাড়ি গেছে টাকা তুলতে। অনেক আতঙ্কে, আসলে আমি কখনোই এরকম এক্সপেকটেশন ছিল না। আমি ভাবছি যে ইন্ডিয়ায় মানুষ অনেক সেফ, অনেক হেল্প করে। তো আমি হচ্ছে কালকে FIR করছি। পুলিশ আমাকে, এখানকার পুলিশ বলছে যে কালকে আমরা পুলিশের আন্ডারেই ছিলাম। পুলিশ বলছে যে FIR করেন, না হলে লিখিত দেন যে আমরা যা হয়ে গেছে এগুলোর মধ্যে আর নাই। তো আমি বলছি না, আমি FIR করব। তখন FIR লিখছি। তখন উনি বলছে যে আপনাকে মালদা স্টেশন যেতে হবে না, আপনাকে ফোন করবে, আপনার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আপনাকে ফোন করবে, তখন আপনি আপনার স্টেটমেন্ট দিয়ে দিন। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তারপর ওনাদের একজন মহিলা পুলিশ আমাদেরকে এখানে রেখে যায় রাতে। তারপরে এখানে থাকলাম। আজকে এখন গেলাম যে আমরা কিভাবে বাংলাদেশে ব্যাক করব। আমাদের শরীরের অবস্থা ভালো না, 5 রাত ধরে আমরা ঘুমাই না। তো এখন আমাদের একটা ব্যবস্থা করেন। তখন বলতেছে যে আপনাদের মালদা স্টেশনে যেতে হবে, স্টেটমেন্ট দিতে হবে। আপনারা তো আমাদের কান্ট্রির না, আপনারা ফরেনার, এখন আপনারা বুঝছেন কি করবেন না করবেন। তো আমরা বলছি এটা কোনো কথা? আপনাদের এখানে এসেই তো আমরা বিপদে পড়লাম, আমাদের অবস্থানটা আপনারা বুঝতে পারছেন না। তো আপনি তো কালকে বললেন আইসি বলছে আর কি। আইসি কালকে আমাকে বলছে যে আপনার মালদাতে যেতে হবে না, আপনাকে কল দিলে আপনি স্টেটমেন্ট দিয়ে দিন, আপনার ফোন নাম্বার আমি দিয়ে রাখছি।
এখন আজকে বলতেছে মালদা যেতে হবে। আমি বলছি দেখেন মালদায় গিয়ে আমি যে কোনো টাইমেই তো স্টেটমেন্টটা দিতে পারবো। আপনি হচ্ছে আমার 2 দিন রেস্টের দরকার, আমি এখানে রেস্ট করবো, আমার সেটা ব্যবস্থা করেন, কিন্তু ওনারা সেটা কোনো ব্যবস্থা করলো না। এখন হচ্ছে বলতেছে যে আপনি এখান থেকে যখন যাবেন কাঞ্চনকন্যা ট্রেনে আমাদের পুলিশের সাথে উঠবেন, আমাদেরকে কলকাতা পর্যন্ত নামাই দেবে। এখন এতটুকু বলছে, আসলে ওই দিন আস্তে আস্তে তারা এই হেল্পটা করবে কিনা আদৌ আমি বুঝতে পারতেছি না। আমার কাছে পুরা আমাকে হেল্পলেস লাগতেছে। আমরা দেখেন আমাদের আশেপাশে কোনো পুলিশ নাই, কেউ নাই, আমাদেরকে ছেড়ে দিয়েছে, অথচ তারা জানে আমাদের সব কিছু লুট হয়ে গেছে। আমরা খাবো কি, কিভাবে থাকবো, সব লুট হয়ে গেছে। ওরা কোনো আমাদের রেসপন্সিবিলিটিস নিচ্ছে না।